যে চুয়াডাঙ্গা থেকে আগত ভুট্টার চালান আসছে একটা নতুন, সেটাকে আনলোড করা হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। পাশাপাশি আরও বেশ কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে, যাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে। আর মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে আপনারা দেখতে পাচ্ছেন চলছে এখন গাড়ি আনলোডের কার্যক্রম। আর এই গাড়ি আনলোডে আপনারা দেখতে পাচ্ছেন যে চুয়াডাঙ্গা থেকে আগত ভুট্টার চালান আসছে একটা নতুন, সেটাকে আনলোড করা হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। পাশাপাশি আরও বেশ কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে, যাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাল নিয়ে। তার প্রথম যেটা আমরা আজকে কথা বলবো সেটা হলো আমাদের হাজী এনামুল হক সাহেব, যিনি ময়মনসিংহ চুরখাই বাজার থেকে এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের একজন ডিলারশিপ নিয়ে কাজ করছেন। আর তিনি একজন বড় খামারি। তার খামারেও তিনি প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং তার এই গরুর খাদ্যগুলো বরাবরই এখান থেকেই নিচ্ছেন, এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে। তো আমরা এখন একটু কথা বলবো মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যিনি স্বত্বাধিকারী আব্দুল কাদের ভাই। আর তিনি আপনাদেরকে জানাবেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন এবং সেই প্রস্তুতকৃত খাবারগুলো আপনারা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন, সে বিষয়ে তিনি কথা বলবেন। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে
এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোল, নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। শুনছিলাম আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই খাবারটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছেন। এখন একটু আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা এই খাবারটা সংগ্রহ করতে চান, কেউ বা সংগ্রহ করতে চান খামারি হিসেবে, কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে, কেউ বা আছেন যে হয়তো আপনি পরীক্ষামূলকভাবে খাওয়াবেন, অল্প পরিমাণে আপনার দরকার। তো এক একজনের প্রয়োজনীয়তা এক এক রকম আছে। তো সেই প্রয়োজনীয়তার বিষয়গুলো আপনারা কথা বলে নিতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে। আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের নাম্বারগুলো অনলাইনে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের মৃত্তিকার, সেই সমস্ত জায়গার ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বারগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারেন এই কর্তৃপক্ষের সঙ্গে। তো যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 150 টাকা কুরিয়ারের চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনি পাবেন এই সুষম মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। তো সকলেই আপনারা এই খাদ্যটা যারা নেবেন তারা নিঃসন্দেহে যে কোনো দিন যে কোনো সময় এই খাদ্য নিতে পারবেন। সেই বিষয়ে আপনারা ফোনে কথা বলে নিতে পারেন এই খাদ্যটা। সকলে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।